জিন্দাবাদ। হ্যালো, এই তো আমার দেশ, আমার তারেক জিয়ার দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেছে তাহার তাজা প্রাণ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেছে তাহার তাজা প্রাণ। ওরে জিতেছে ভাই বাংলাদেশ গো, জিতেছে ভাই বাংলাদেশ গো, দোয়া করি তাই তারেক জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওরে জিতেছে গো বাংলাদেশ ভাই, স্বাধীন মোদের বাংলাদেশ ভাই, দোয়া করি তাই শহীদ জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। বেগম জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে ধানের শীষে দিছে একটি ভোট। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণী লোক, সবাই মিলে ধানের শীষে
হয়েছে ভাই বাংলাদেশ গো দোয়া করি তাই তারেক জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই বেগম জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ শহীদ জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ এই তো আমার দেশ। আব্বা হুজুর, আপনি আমাকে উপহার হতে আশীর্বাদ করুন আব্বা হুজুর। আমি যেন পারি আপনার এই রাজ্যের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। আমি যেন পারি আপনার এই রাজ্যের সকল গরিব দুঃখী অসহায় প্রজা সাধারণের সুখে সুখী হতে এবং তাদের দুঃখে দুঃখী হতে। আব্বা হুজুর, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যেন পারি আপনার এই রাজ্যের গরিব দুঃখী অসহায় প্রজা সাধারণের মুখে সোনার হাসি ফুটাতে। আমি হলাম বিশাল এই কাঞ্চনপুর রাজ্যের অধিপতি। আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজা সাধারণ উঠা বসা করে রাজ ভান্ডার পরিপূর্ণ, কোনো কিছুরই আমার অভাব নেই। তবু আমার প্রাণে যে কিছুতে শান্তি নেই। একে একে সাতটি সন্তানের পিতা হয়েও আজ আমি সন্তান সুখে জর্জরিত। আমার রাজবংশে সন্ধ্যা প্রদীপে জ্বালানোর মতো একটি সন্তান আমি রেখে যেতে পারলুম না। ওগো মেহেরবান খুদা, এবারে যদি তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার নামে আমি চিন্নি মানসিক করব। আমি যে এই সন্তানের সুখ কিছুতেই সইতে পারছি না। এই কি আছি উজির সাহেবকে দরবারে যাবো না। এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না। শান্ত হন আপনি। নানা উজির সাহেব, আমি যে কিছুতেই ধৈর্য ধরতে পারছি রে। একে একে সাতটি সন্তান লাভ করেও আজ আমি সন্তান হারা। এই জীবন যন্ত্রণা আমি যে আর কিছুতেই সইতে পারছি না। হাত পৌতের মালিক ওই খোদা তাআলা, মানুষের কোনো হাত নেই মহারাজ। এবার আপনি বিচলিত না হয়ে বিশ্রাম নেন গিয়ে। আমি হলফ করে বলতে পারি আপনি এবার জীবিত সন্তান লাভ করবেন জনাব। বেগম রৌশনারান, এই সংকটময় সময়ে আমি যে কিছুতেই বিশ্রাম নিতে পারবো না। ধাত্রীর মুখে কোন মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত
আমি কেমন করে বিশ্রাম নেব উজির সাহেব? যেরকম জাহাপনা, তবে অনেক রাত হলো। বেগম সাহেবা সন্তান দরবার নেওয়ার পূর্বে আমি না হয় জেগে থাকবো, আপনারা বিশ্রাম করেন গে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। বেগম সন্তান প্রসব করার সাথে সাথে আমার কাছে যেন সংবাদ পাঠানো হয়। বাদশা সন্তানের আশায় পাগল হয়ে গেছে। একে একে ওর 7টি সন্তান যেভাবে হত্যা করেছে, এখনো তাই একটি সন্তান ঠিক ওইভাবে হত্যা করব। সেনাপতি অনুদয় সিং, আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? যাত্রীকে রাজি করেছ? জি হ্যাঁ, তা যাত্রীর আগের চেয়ে বেশি দাবি হয়েছে। এবার আমি তোকে 100 স্বর্ণ মুদ্রা দেব, তবে আমি কাজটি হাসিল করা চাই। বেশ, আপনি তাহলে নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। এখন আমার লাভ অনেক। হ্যাঁ, আমি তো জানো আমাদের সিংটা, আমি কত আশা ভরসা নিয়ে এই দিন যাপন করেছে। বাদশার স্ত্রী সন্তানকে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হাতের মুঠোয় আসবে না। যদি আমাদের প্রচেষ্টায় আমরা জয় হতে পারি, তাহলে আমি হব ওই কাঞ্চনপুরের সিংহাসন। আর তুমি হব প্রধান নদীরে আলা। আপনার আর্য কারণ করিও। এবার এবার তুমি আমার কাছে আগিয়ে যাও। আমি বলছিলাম কি, একে একে 7টি বেগমের সবার ছেলে আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাকে আমরা হত্যাটা না করাই মনে করি ভালো। এর কারণ এই কন্যা যখন বড় হবে, তাহলে আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলে এই রাজ্যটা তো আপনারই হবে। প্রস্তাবটা মন্দ না দাবড়া। যদি ছেলে হয়, তাকে আমি হত্যা করব না। হ্যাঁ? আপনার পরামর্শে আমি অনেক খারাপ কাজ করেছি। হ্যাঁ? আমি এবার অন্য কৌশলে আমি কাজটা সুন্দর করে নেব। তা কেমন করে? যদি বেগম সাহেবের ছেলে হয়, তাহলে তোমার ছেলের সাথে আমি বদলি করে দেব। তাই কি সম্ভব? সেই দায়িত্বটা হলো আমার উজির সাহেব। আপনি নিশ্চিন্তে থাকেন উজির সাহেব। দেখবেন আমার কেমন করে কৌশলে আমি আমার কাজটা আমি সুন্দর করে নেই। আমার কাজটা আমি কত সুন্দর করে নেই। তাই করতে হবে। কারণ
তোমার কাজের উপর করছে আমার ভবিষ্যৎ। না না উজির সাহেব, পোড়া আমার চোখে যে আজ কিছুতেই ঘুমাচ্ছে না উজির সাহেব। আমি ওই স্পষ্ট শুনতে পাচ্ছি কিসের এক অশুভ ইঙ্গিত। বলুন বলুন উজির সাহেব, আপনি খুলে বলুন। এ আপনার মনের কল্পনা জাহাপনা, আপনি দেখে নেবেন জাহাপনা। এখনই হয়তো বেগম সাহেবের সন্তানের লাভের সংবাদ এসে যাবে। সংবাদ শুভ যাহাপনা। বলো বলো সেনাপতি, কি সেই সংবাদ? বেগম সাহেবার যে কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। ওগো মেহেরবান খুদা, সত্যি আজ তুমি আমার মুখ বুঝে চেয়েছ। আমার এই কাতর আর্তনা তাহলে আজ সত্যি হলো। উজির সাহেব, জাহাপনা আজ আমি কন্যা সন্তানের পিতা। তাই এই আনন্দময় মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার আজ উন্মুক্ত থাকবে। আমার রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে আমার এই রাজ্যের সকল গরিব দুঃখী অসহায় প্রজা সাধারণের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাই হবে জনাব। আপনি বলুন উজির সাহেব, আমার যে একমাত্র কন্যা সন্তান হয়েছে তার কি নাম রাখা যায়? নাম আমি ঠিক করে রাখছি জাহাপনা। তার নাম হবে শাহজাদি মা মালা। মালা? চমৎকার চমৎকার নাম আপনি রেখেছেন উজির সাহেব। আপনি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন, আজ থেকে নবাব দাউদ শাহ সন্তান ছাড়া নয়, সে এক কন্যার সন্তানের পিতা হয়েছে। সেই কন্যার নাম হলো শাহজাদি মালা। সত্যি সত্যি রণদেব, তোমার বুদ্ধির যে প্রশংসার করতে হয়। তবে যে মেয়েকে এনে ওই বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? তার পিতার নাম হলো কাশেম আলী। খুব গরিব, হ্যাঁ? তাই এই অর্থের লোভে ওই সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে। কোথায় সেনাপতি মশাই? আমার বকশিস কোথায়? আরে পাবে পাবে বকশিস তোমার। আই তার পূর্বে কি পেয়েছ বলো তুমি কাশেম আলী? পেয়েছি মশাই। এই যে এই সন্তান আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাব পুত্র। আর এই নিয়ে তোমাকে ভাবতে হবে না কাশেম আলী। এখন থেকে এই নবাবপুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে ওই বেগম সাহাবার কাছে। কিন্তু সাবধান, যদি আমাদের ষড়যন্ত্রের কথা যদি জেনে ফেলে, তাহলে কিন্তু কাদের কাঁধে মাথা থাকবে না কাশেম আলী। আমি জীবন দিতে রাজি আছি, তবু ওই গোপন কথা কাউকে বলবো না। সাব্বাস কাশেম আলী, এই নাও তোমার বকশিস। ওগো মেহেরবান খুদা, তোমার দয়ার শেষ নাই। তাই তো আজ ওই বুদ্ধির জুড়ে পেয়েছি
বাদশার পুত্র। সেনাপতি অনুদয় সিং, আমি ভাবছি আমাদের এই গোপন কথাগুলো যদি কোনোদিন ফাঁস হয়ে যা, তাহলে জাহাপনার বিষয় থেকে আমরা কেউ এহাই পাবে না। ওই জাহাপনা আমাদের বিচার করার পূর্বে এই দুনিয়া থেকে তার মাথাটা সুন্দর করে সরিয়ে দেব। কারণ আমি যখন এই পাপ কাজে যখন নেমেছি, তখন আমি এই ধর্মের ভয় করলে চলবে না উজির সাহেব। চলেন এবার বীর সামনে চলেন উজির সাহেব, তাই চলেন। সেনাপতি, সেনাপতি অনুদয় সিংহ, তোমাকে সরাতে পারলে আমার চলার পথ হবে পরিষ্কার। সেনাপতি থেকে ওদের হওয়ার আশা একেবারে স্বাদ মেটায়া দিব। হয়তো বুঝতে পারেনি এই ওদের আশা বলার মধ্যে কতটুকার আশা তোলার মধ্যে ওদের হওয়ার আশা তার একবারে খতম করে দিব। উজির সাহেব, জনাব, আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজা সাধারণ নিশ্চয় সুখে শান্তিতে বসবাস করছে। আপনার অনুমান সত্য জাহাপনা, তবে বলুন কি হয়েছে? ওটা কি মাফ হয় জনাব? আজ কিছুদিন যাবৎ ওই রাজ্যের প্রজাদের মধ্যে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকে সেনাপতি অনুজিতের বর্ষ মানে নিচ্ছে না। এর কারণ সেনাপতি অনুজিৎ সিংহের দুর্বলতা। অর্থাৎ প্রথমত ওই বৃদ্ধকালে তার দহিত দুর্বলতা, তৃতীয়ত তার বিবেক শক্তি হারিয়ে ফেলেছে। আপনার কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে উজির সাহেব। আমার এই কাঞ্চনপুরের সকল সৈন্যরা যদি সেনাপতির বর্ষতা মেনে না নেয়, তাহলে আমার এই রাজ্য চলবে কি করে? বিশ্বাস না হয় সেনাপতির শক্তির পরীক্ষা নেন জনাব। হ্যাঁ, আমি তাই করব। এই কে আছে? সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আমি তাই যাচ্ছি। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, উজির সাহেবের কাছ থেকে জানতে পারলাম আপনার সৈন্যরা নাকি আপনার বর্ষতা কিছুতেই মেনে নিচ্ছে না। ওরা ওরা সকলেই নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এর অর্থ জাহাপনা আপনার দৈহিক দুর্বলতা। এই সব মিথ্যে কথা জাহাপনা। এই সব কিছু হয়েছে জাহাপনা উজির সাহেবের ষড়যন্ত্রের কথা। আমি
এখনো মৃত্যু হলে আমার বাহুতে এখনো যে শক্তিটুকু আছে, এই তরবারি খাড়া ধরলে কেউ আমাকে পরাজিত করতে পারবে না, যাব না। বেশ, আমিও তোমার শক্তির পরীক্ষায় নিতে চাই। এই কে আছে? আদেশ করুন জবান। হুজুর পুত্র খসরুকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি তাই যাচ্ছি জবান। আমায় কেন স্মরণ করেছেন জনাব? আমি সেনাপতি মহাশয়ের সাথে তোমার অস্ত্র পরীক্ষা নিতে চাই। বেশ, আমি প্রস্তুত জনাব। আমি প্রস্তুত। আমার খসরু, তরবারিটা হাতে তুলে নিন সেনাপতি মহাশয়। তা হয় না, যাহা বড়। যে হাত থেকে আমার এই তরবারি খাড়া খসে পড়ে গেছে, এই হাত দিয়ে আমি আর ওই তরবারি স্পর্শ করবো না, যাহা বড়। তাহলে আপনার চাকরিটা আমি ওই ইস্তফা দিয়ে আমি ওই গহীন বনে চলে যাব, যাহা বড়। আমি সাধারণ মানুষের এই নীতিমতো আমি সেখানে যাই, আমি সেখানে করে খাবো, যাব না। কারণ সেনাপতি মহাশয়, পেছো পেছো ডাকবেন না, যাহা বড়। আপনিও সাবধান হয়ে যান সারা মহারাজ। যে চক্রান্তের শিকার আপনি পড়ে গেছেন, আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। এই চক্রান্তের জালে আপনাকেও একদিন পড়তে হবে, যাব না। আপনাকেও পড়তে হবে, যাব না। চক্রান্ত চক্রান্ত। ওজির সাহেব, হ্যালো হ্যালো। সেনাপতি সাহেবের কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। এ নিয়ে কিছু ভাববেন না জাহাপনা। আপনি যদি ভালো মনে করেন, আপনি যদি ভালো মনে করেন, সেনাপতির এই দায়িত্বটা আমি খসরুর হাতে তুলে দিলাম। জানাব, আমিও তো সেই কথাই বলছি জানাব। এই এই নাও খসরু, মহারাজের সম্মুখে তোমাকে এই সম্মানিত তরবারি তুলে দিচ্ছি। তুমি এই সম্মানিত মান সম্মান সুন্দরভাবে অবজ্ঞা করবে, আর তুমি সুন্দরভাবে রাজ্য পরিচালনায় করবে মহারাজ। আমি এই তরবারি নিষ্পর্শ করে বলছি, যা আপনার ইজ্জত রক্ষাতে আমি আমার জান দিয়ে দেবো। এই খসরু বেঁচে থাকবে আপনার মান যেতে দেবো না জনাব। ভুল করিলি ওরে রাজা, ভুল করিলি আপন জনিকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি, আপন জনিকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি।
তারে দিলি প্রাণ বলি সে যে গেল তারে ছেড়ে তারে দিলি প্রাণ বলি সে যে গেল তোরে ছেড়ে ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি অন্তর জ্বালা বড় জ্বালা জানে সকল লুখে ওপর খাইলে পারে যারা বিত লুখে পাইলে হাইরে বিত লুখে পাইলে ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে নিলি ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে সরে যা পাগল জনকে দূরে রেখে শত্রুকে সরে যা বলছি পাগল দূর হয়ে যা পাগল 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 বলিস তারে পাগল হয়ে বুঝাই তোরে পাগল পাগল বলিস তারে আমি সে তো পাগল তোরে ভুল করিলি ওরে রাজা ভুল করিলি ওরে রাজা ভুল করিলি তুই আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে দিলি আপন জনকে দূরে রেখে শত্রুকে কাছে দিলি আপন সরে যা বনের পাগল উজির সাহেব জনাব পাগলের কথাগুলো যে আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। যাহাপনা কথায় আছে না পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় উজির সাহেব আমি আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে জনাব ঠিক আছে জনাব সেনাপতি সাহেবে যেন কিসের এক ইঙ্গিত দিয়ে গেল। তাহলে কি আমার এই কাঞ্চনগড় রাজপ্রাসাদে কোন ষড়যন্ত্র চলছে? ওগো মেহেরবান খোদা, বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করো খোদা। এত তুমি রাত আমাকে সময় ক্ষমা করো। কি ভাবছেন জাহাপনা? বেগম, ভাবছি অনেক কথা। শাহজাদি মালা কোথায়? আমার একমাত্র কন্যা কলেজার টুকরো নয়নের মণি মা মালাকে তো আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। বেগম, বলুন জাহাপনা। মালাকে না দেখে আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, মালা এক্ষুনি ছুটে আসবে।
মা মা গো মালা তুমি এসেছো? এতক্ষণ তুমি কোথায় ছিলে মা? মা আমিও তো তোমাকে খুঁজছি, আমি তোমাদের দুজনকেই খুঁজছি জানো মা। আমি না মনে মনে স্থির করেছি আমাদের ওই কুঞ্জবনে বেড়াতে যাব। তুমি কোন জমনে বেড়াতে যাবে? হ্যাঁ। না না, তুমি কোন জমনে বেড়াতে যেতে পারবে না। মা তুমি না করো না মা, আমাকে দয়া করে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। শোনো শোনো প্রাণের গো মাতা, বলি যে তোমারে, শোনো শোনো প্রাণের গো মাতা, বলি যে তোমারে। কুঞ্জ বনে যাব গো আমি, যাবো না, মালাকে যেতে দেবেন না। কুঞ্জ বনে কুঞ্জ বনে যাব গো আমি, ঘুরিয়া বেড়াতে গো, ঘুরিয়া বেড়াতে। বলো না মা, তুমি নিষেধ করো না। পিতাজি কিছুতেই রাজি হচ্ছে না। আমি যেতে দেব না। না। যাবো না, আপনি রাজি হবেন না। আমি মালাকে যেতে দেব না। আমার পাগলি মেয়ে। নানান রঙে ফুল তুলিয়া গাঁথবো আমি মালা, নানান রঙের ফুল তুলিয়া গাঁথবো আমি মালা। বলো না, আমাকে দয়া করে যেতে দিন। না, আমি বলবো না। বিনে সুতায় গাঁথবো গো আমি, বিনে সুতায়, বিনে সুতায় গাঁথবো গো মালা, মোহনে তেরা খিয়া গো, মনেতে রাখিয়া। সকালে বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। মা বলো না পিতাকে, না, আমি বলবো না। আমি যাবো, বলো না। বলছি তো আমি বলবো না। হাতে ধরি পায়ে গো পড়ি, হাতে ধরি, হাতে ধরি পায়ে গো পড়ি, যাবো ফুল বাগানে গো, যাবো ফুল বাগানে। সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল, সকাল বেলা কুঞ্জ বনে ফোটে নানান ফুল। যাবো না, আপনি বলো কিন্তু বেগম। রাজি হবেন না। যাবো না, না। মালা এখন বড় হয়েছে। আমি যাবো পিতা, পিতা। বেশ, তবে যাও, আমাকে যেতে দেবে? কিন্তু তোমার সখী আলিয়াকে সঙ্গে ঠিক করে আছে নিয়ে ঠিক যাবে আছে কিন্তু। পিতা, তোমাকে ওসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমার সখী আলেগাকে নিয়ে আমি যাব। থাকো থাকো প্রাণের গো মাতা, গেলাম কুঞ্জ বনে। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমি কিন্তু তোমার আশায় বসে থাকবো।
জাহাপনা, মেয়েটি দেখতে দেখতে সেই ছোট থেকে অনেক অনেক বড় হয়ে গেছে। এবার একজন ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করুন জাহাপনা। ঠিক আছে বেগম, আমি আজই ওই মা মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে কথা বলবো। চলো এখন আমরা বিশ্রাম করি গিয়ে। তাই চলুন জাহাপনা। লা ফুল বাগানে ফোটে নানান ফুল, সকাল বেলা ফুল বাগানে ফোটে নানান ফুল। নানান রঙের ফুল তুলিয়া, নানান রঙের ফুল তুলিয়া কাঁদবো আমি মালা গো, কাঁদবো আমি মালা। এখন আমার নবগ যৌবন সেই জ্বালাতে জল। হায় হায় এখন আমার নবগ যৌবন সেই জ্বালাতে জল। বলে কি কবে পাবো মোহনের গো মানুষ, হায় হায় রে কবে পাবো, কবে পাবো মোহনের গো মানুষ, বলো না আমার গো, বলো না আমার। আসবে শোনো শোনো প্রাণের গো সখী, বলি যে তোমারে বলো। শোনো পানের গো সখী, বলি যে তোমারে। শোনো শোনো পানের গো সখী, বলি যে তোমার। আসবে তোমার মনের গো মানুষ, আসবে তোমার, আসবে তোমার মনের গো মানুষ, একটু সবুর কর গো, একটু সবুর করো। শোনো শোনো প্রাণের গো সখী, বলি যে তোমারে। শোনো শোনো প্রাণের গো সখী, বলি যে তোমারে। এই সখী, বলো সখী। ভালো করে শোন তো, দেখ না কোথা থেকে যেন মিষ্টি বাঁশির সুর ভেসে আসছে। কই তুই কি আমি তো শুনতে শুনছি না। পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? না তো। আমার প্রাণ সখী রে, কি আরে বাবলা বনের ধারে ধারে
বাঁশি বাজায় কে? আমার সখীর কান এই ফুটো হয়ে সখী, গেছে। কোন দিকে হারিয়ে গেছিস? এইদিকে আমার প্রাণ সখী রে, বলো না। আরে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? শুনতেই তো পাচ্ছি না আমি। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও জানি না তো। বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশির সুরে ফাঁসি দেব, বাঁশির সুরে ফাঁসি দেব তারে আইনা দে প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? কই রে? পান সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে যে লোকে। আমার পান সখী রে, আস্তে ধীরে সইল কথা শুনবে যে লোকে। যা বলা সর বলো না রাজার ঝিয়ারি। আরে ও যা বলা সর বলো না রাজার ঝিয়ারি। আরে ও তোমার কথা শুই নাই আমি। কি হবে? তোমার কথা শুই নাই আমি লাজতে মরি। পান সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে ওপরে। আমার পান সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে ওপরে। হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা দোলে, সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে। আরে বাউরি হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা দোলে, সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে। মানা করো তুমি তারে বাঁশি বাজাইতে। আরে ও মানা করো তুমি তারে বাঁশি বাজাইতে। আরে ও বাঁশির সুরে ফাঁসি দেব, বাঁশির সুরে ফাঁসি তারে আইনাতে প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। বাঁশি বাজাই কে রে সখী, বাঁশি বাজাই কে? আরে ও বাঁশি বাজাই কে রে সখী, বাঁশি বাজাই কে? আরে ও তার সুর শুনে আমি, তার সুর শুনে আমি প্রাণে যে মরি। প্রাণ আস্তে ধীরে কইও কথা শুনবে যে লোকে। আমার পান সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে যে লোকে। যা বলা সর বলো না রাজার ঝিয়ারি। আরে ও যা বলা সর বলো না রাজার ঝিয়ারি। আরে ও তোমার কথা শুই নাই আমি, তোমার কথা শুই নাই আমি লাজতে মরি। পান সখী রে, আস্তে ধীরে কইও কথা জানবে যে লোকে। আমার পান সখী রে, আস্তে ধীরে কইও কথা জানবে যে লোকে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। শালা গরু এ মাঠে ঘুরে ফিরে যখন ঘাস খাচ্ছে, আমি এই সুযোগে ওই গাছের ছায়ায়
বসে একটু বাঁশি বাজিয়ে নেই। ইস, কি মধুর বাঁশির সুর। হ্যাঁ কিছুই ভালো লাগছে না সখী। তাই হ্যাঁ, কোথায় দেখ না। কোথায়? এই সখী, আমি তো পেয়েছিস? পাচ্ছি না রে সখী, খুঁজছি তো। এই সখী, পেয়েছি। সখী পেয়েছিস? কে তুমি? আরে, তারা কথা বল। তুমি বাঁশি আমি এখানে বাজানো দাঁড়িয়ে বন্ধ থাকি। করলে কেন? আমি আর বাঁশি বাজাবো না। কেন? শোনো না। বলো। ওই দেখো আমার গরু পাল এই সেদিক এদিক ঘোরাফেরা করছে। আরে, তুমি শুধু মাঠের গরুই চড়াতে জানো, আমার মনের দুঃখ ব্যথা কিছুই বোঝো না। তোমার বাঁশি সুরে বন্ধু কি বা জাদু জানে। ভালো করে থাকিস সখী। হ্যাঁ, লাগাইয়া পিরিতের ডুরি, আস্তে আস্তে টানো রে, কান্দে পরাণ বাঁশির লাইয়া রে। আমার জানা দাও। শোনো শোনো বাঁশি ওয়ালা, বলি যে তোমারে, ভালো করে ধরো। সুর শুনিয়া মামি এলাম তোমারও না কাছে গো। শোনো শোনো প্রাণের বন্ধু গো। কিবা তোমার দুঃখ বন্ধু, কিবা তোমার কষ্ট, বলো তুমি যে আমারো বন্ধু, আমি যে আমার জানা দাও, যাবো না। তোমার রে। শোনো শোনো প্রাণের বন্ধু রে। গায়ে বল নাই, ভাত খাই নাই। বলো 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 না গোর, বলো না আমারে, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তো মারো রে, কান্দে পরাণ তোমার লাইগা রে। বলো। কোথায় তোমার হায় হায়। বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, আচ্ছা, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়ারে।
শহরে থাকো কন্যা, কোন শহরে ঘর বলবো তো মোহন তোমার মাতা পিতা, কে মোহন তোমার নাম রে, কান্দে বাসি তোর লাগিয়া রে। থাকি আমি রাজপ্রাসাদে থাকি, পিতার নাম কি দাউদ বাদশাহ, আমার নাম হয় মালা গো। শোনো শোনো প্রাণের নাগর গো। ভালো করে জিগাও, ভালো করে ধরো। তুমি তোরা যার কন্যা, আমি মাটের চাষি, তাতে কি হয়েছে? তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসি রে, কান্দে পরাণ তোমার লাইকারে। ধরো। তুমি তো নিরকন্যা, আমি মাটের চাষি, তাতে কি হয়েছে আমার সখীর ঘরের কোনাতে? তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসি রে, হবে না কান্দে পরাণ হবে। তোমার লাইকারে। ও শোনো প্রাণের বন্ধু গো, শোনো শোনো প্রাণের বন্ধু গো। এ হতে পারে না মালা, আমি গরিব মূর্খ, আর আর তুমি রাজার মেয়ে, তাতে কি হয়েছে? তোমার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে না মালা। দেখো, প্রেম প্রীতি ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না, এটা হয় দুজনের মনের মিলন হলেই হয়। ঠিক। বুঝতে পেরেছো? না মালা, তা হতে পারে না মালা। কি মতি ভাই, আমার সখীর সাথে একটু ভালোবাসা করো না মতি ভাই। সমাধি করো। না তা হয় না মালা। আমি মালা না, ওটা মালা। আমি মতি ভাই, ওরে বাসিওয়ালা, ভালো করে ধরো। বেল নাই। ওরে তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী। ও বাঁশিওয়ালা রে, বাজায়ও না তোমার বাঁশের বাঁশি। ওরে বাঁশিওয়ালা, তুই যে গলার মালা, ওরে বাঁশিওয়ালা, তুই যে গলার মালা, আমি আছি রব চিরদাসী। বাজাইও না তোমার বিষের বাঁশি, বাঁশিওয়ালা রে, বাজাইও না তোমার বিষের বাঁশি। ভালো করে ধরো না মতি ভাই।
বসে বাঁশিতে যখন মারো টান ঘরে আমার মন বসে না চমকে ওঠে মন প্রাণ কদমেরই ডালে বসে বাঁশিতে যখন মারো টান ঘরে আমার মন বসে না চমকে ওঠে মন প্রাণ ওরে বন্ধু কালাসান করিস না আর পেরেশান ওরে বন্ধু কালাসান করিস না আর পেরেশান আমি আছি রব চিরদাসী ও বাঁশিওয়ালা আরে বাজায় না তোমার বাঁশের বাঁশি হে বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি ধরো সময় সময় মারো না বাঁশিতে দাও মারো টান কেমন যে সইব আমি বোঝো না ও বোঝা হাই হাই এই ঠকি এটা কি হচ্ছে সময় সময় মারো না বাঁশিতে দাও মারো টান ঘরে আমার মন বসে না চমকে ওঠে মন প্রাণ ওরে বন্ধু কালা তুই যে আমার প্রাণের জান ওরে বন্ধু কালা তুই যে আমার জানের জান আমি আছি রব বুকের মাঝে বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি ধন্যবাদ চলো বন্ধু কালকে আবার দেখা হবে এবার আমরা ঘরে ফিরে যাই ঠিক আছে তাই চলো। চলো মতি ভাই বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি বাঁশিওয়ালা রে বাজায় না তোমার বিষের বাঁশি হ্যালো 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 কিছুতেই রেহাই পাবে না তোমার ওই ৩য় নম্বর কাজটি হাসিল করতে পারলে আমি হব নিশ্চিন্তা। দ্বিতীয় কাজ মানে পিতা দ্বিতীয় কাজ হলো যেগুলো উপায়ে ওই রাজকন্যাকে তোমার সাথে সাথে দিতে পারলে আমার চলার পথ হবে পরিষ্কার। বুঝলে খুশরো? কিন্তু বেগম সাহেব আজ আমার কোনো কথাই শুনতে চাই না। যাহা বলে গিয়ে কোনো কৌশলে আদি করাতে পারলে বেগম সাহেবের অনুমতির কোনো প্রয়োজন হবে না। তা কি করে সম্ভব পিতা? হ্যাঁ চিন্তা আমি করব, আমি পথ বাতলে দিব, তার তুমি শুধু কাজ চালিয়ে যাবে। কিন্তু সাবধান পুত্র, বিয়ে না হলে রাজকন্যার সাথে আমার সব কিছু বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, যাহা পড়ার বিষয় থেকে আমরা কেউ হাই পাবে না। আপনাদের প্রতি আমাকে তারিফ করতে হয়, কিন্তু ওই
শাহজাদি মালা আমার যে কোনো কথাই শুনতে চাই না। না, আমাকে পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী মালা, তোমার রূপের শিখায় আমি পাগল। তোমাকে তোমাকে আমি চাই। চাইলে সব কিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ এর অর্থ আকাশের চাঁদ যে অনেক দূরে হুজুর। কে বলতে চাস লোক? আরে আপনি উল্লু কি বলুন আর উল্লু কি বলুন, আমি কিন্তু সত্য কথা কখনো বলি না হুজুর। হ্যাঁ, আপনি তো ওই মহলে বসে একেবারে মালার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর ওইদিকে মালা রানী কিনা একেবারে প্রেমের মধু বিলে দিচ্ছে। বন্ধু, বলছি না হুজুর, আমি সত্য কথা কখনো বলি না, আর দুধ ছাই মানে মিথ্যা কথা কখনো বলি না হুজুর। মালার প্রেমে যে ওইদিকে একেবারে প্রেমের মধু বিলিয়ে দিচ্ছে। ওই চাষাটা কোথাকার চাষা? ওই পাহাড়পুরের, দেখতে ঠিক এ ঠিক এক রাজপুত্রের মতন, তারে দেখলে আমারই পরাণ উড়ে যা হুজুর। তাহলে মালার কাছে প্রতিদিন শুনে যা হুজুর, আমি একেবারে সচক্ষে দেখেছি। আমিও দেখে নিতে চাই ওই ওই চাচার বাচ্চাটার কত বড় সাহস। আমার ওই কামনার ফুলকে কেড়ে নিতে চাই। আমি তাকে ধরে চিরে তরে সাইস্তা করব। তাই করুন হুজুর, তাই করুন, নইলে মালা তো দূরের কথা, একটা শুকনা ফুলো আর আপনার বাইকে জুটবে না। ঠিক আছে, চলো মন্টু। তাই চলুন।